তো দেখো দুজনে বেরিয়ে পড়েছি বাজারে। চাল টাল শেষের দিকে, ও আবার সামনের সপ্তাহে আসতে পারবে না, তো চাল টাল সব ওই আরজিকরের ওখানে যে দোকানে আনতে যাই আমরা, ওই দোকানেই যাচ্ছি আনতে। ওই দোকান থেকে বাজার টাজার করে ফিরবো। হ্যাঁ বলো কটা দিয়েছো? চলো মায়ের গাড়ি পিছনে। তো দেখো আমরা তো এসেছিলাম বাজার করতে, এই যে বাজার হয়ে গেছে 5 কিলো চাল। 5 কিলো চাল এখন চলে যাবে 2 সপ্তাহ। আর এখানে আছে মানে বেশিরভাগ সব কিছুই আছে, অল্প অল্প জিনিস নিয়েছি, শুধু চালটা ছিল না। তো চালটা যেহেতু ভারী আমার নিজেতেও কষ্ট হয়, তো ওই জন্য ও আসলেই চালটা বেশি নেওয়া হয়, আর তাছাড়া তো টুকটাক নেওয়াই হয়। আর সামনে হচ্ছে শ্যামবাজার, পাঁচমাথা মোড়, বাটার মোড়। চলো এখন বাড়ি। এই যে এদিকে হচ্ছে শ্যামবাজার 5 পয়েন্ট, এই যে শ্যামবাজার 5 পয়েন্ট। আর আমরা এখানে গিয়েছিলাম বাটার মোড়ে বাজার করতে। তো বন্ধুরা কেমন আছো তোমরা, যে যেখানে আছো, আশা করি সকলে খুব ভালোই আছো। ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছে সে ভিডিওটা হচ্ছে আগের দিন রাত্রিতে, কারণ তোমাদের দাদাভাই ছিল, ওর সঙ্গে গেছিলাম বাজারে, তো সেখান থেকেই শুরু করেছি। আর এই যে দেখো অবস্থা দেখো, ভাতটা বসিয়েছি 2 ফুট হয়েছে, আর গ্যাস শেষ। এদিকে পাস্তাটা সিদ্ধ হয়েছে, তারপরে গ্যাস শেষ, এখন ইন্ডাকশানে দিয়েছি। ওদিকে ভাতটা বসিয়েছিলাম আর পাস্তাটা সিদ্ধ করতে দিয়েছিলাম। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা অর্ধেক হওয়ার পরে দেখছি গ্যাস শেষ হয়ে গেল। এখন আমার যেহেতু এখানে একটাই সিলিন্ডার, আগে থেকেও গ্যাস বুক করতে পারি না, তো এখন গ্যাস বুক করা হলো। এখন 2-3 দিনে কবে দেবে জানি না। তো ইন্ডাকশানটা যা হোক আছে, টুকটাক করে চালিয়ে নিতে হবে, এছাড়া আর কিছু করার নেই। এখন টিফিনটা হলো, ভাতটা এবারে তো বসিয়ে দেবো। যাবে না স্কুলে না কি রে? পরীক্ষা নিয়েছিল তাহলে হবে না। কটা বাজে? গ্যাস শেষ হয়ে গেছে। সকালেই অদিরা স্কুলে যাবে বলে ও টিফিন বানাচ্ছিলাম, আর ভাতটা মানে এই 1 ফুট 2 ফুট হয়েছে, গ্যাস শেষ হয়ে গেল। আর ইন্ডাকশানের অবস্থাটা খুব একটা ভালো নেই। ইন্ডাকশানে যে মানে বাড়ানো কমানো সুইচটা খারাপ হয়ে গেছে, আবার মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে না এরকম। তো যাই হোক চলেছিল আজকে, কিন্তু রান্না বান্না আবার অনেক কিছু করে ফেলেছি, কারণ এত ঘরে সবজিপাতি আছে। যেহেতু অদ্রিজার বাবা এসেছিল, তো অনেক সবজিপাতি গ্রাম থেকে যখনই আসে তখন তো অনেক সবজিপাতি নিয়ে আসে। তাও মানে আমরা যখনই সবজিপাতি যাই নিয়ে আসুক সবাইকে দিই, মানে 2-4 জনকে প্রত্যেকবারই দিই। এবারও দিয়েছি, তারপরেও অনেক সবজিপাতি আছে এখনো। পটল, কুমড়ো শাক, আজকে আবার অনেক মানে কুমড়ো শাক আমাদের ওই যে বিল্ডিংয়ের মালিক, ওনাদের দিয়ে আসলাম, কারণ গ্যাস নেই, ইন্ডাকশানে কত কিছু রান্না করব, তো ওনাদেরকে দিলাম। এইবার মানে সবজিগুলো, এত সবজিগুলো মানে খেতে পারবো না এরকম একটা ব্যাপার। পটলের শাক কালকে একটু করেছিলাম, আজকে একটু ছিল। পটলের শাক খুব প্রিয়। তো এইসব টুকটাক করে মানে খুব সমস্যা করেই রান্নাটা করেছি, যেহেতু বাড়ানো কমানো হচ্ছে না। তো চলো কি কি রান্না করেছি একবার তোমাদেরকে শেয়ার করে খেতে বসে। আর অদ্রিজা তো তারপরে আর স্কুলে যায়নি, ও টিফিন রেডি করেছিলাম, ও পড়তে গেছিলো, কিন্তু ওর প্রাইভেট টিচার মানে পরীক্ষা নিয়েছিল, ও তো ঘরেই আসলো 10টা 10-এ। এবার স্কুলে কখন যাবে ও? এই তো দেখো, এটা বেগুন দিয়ে পটলের শাক করেছিলাম, এটা কুমড়ো শাক,
এই পটলের শাকটাই, আর এটা হচ্ছে আলু, কচু, পুঁই শাক, পটল দিয়ে ইলিশ মাছের মাথা ছিল একটু, ওই দিয়ে করেছি। এই যে কালকের একটু মাছের তেল আছে, আর 2 পিসে যে মাছ ভাজা ছিল সর্ষে পোস্ত করেছি। তো বন্ধুরা, সেই যে দুপুরে খাওয়া দাওয়া হলো, তারপর তার তোমাদের সঙ্গে দেখা হয়নি। আর সেই বৃষ্টি কলকাতায়, মানে এত বৃষ্টি কি বলবো, সেই সারাক্ষণেই একটু একটু পর পর বৃষ্টি হচ্ছে, মানে সেই ঝিরিঝিরি বৃষ্টি যেন পড়তেই আছে। তো অদ্রিজা খুব বায়না করছিল একটু মেলায় আসার জন্য। তো আজকে হচ্ছে শেষ, মানে বাগবাজারে যে রথের মেলা বসেছে সেটা হচ্ছে আজকে শেষ। তো এই হলো বাগবাজার মোড়ে, যেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এইখান থেকেই জগন্নাথ দেব গেছিলেন, যেটা যেখানে বাগবাজার সার্বজনীন মাঠে মেলা বসেছে ওখানে রথে করে গেছিলেন। কিন্তু আজ হলো যেহেতু মেলা শেষ, তো আজ সব মন্দিরে প্রবেশ করছেন, আজকে প্রভু মন্দিরে ফিরছেন। তো এক এক করে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা বলভদ্রদেব যখন গেলেন সেটা দেখেছি, আর মা সুভদ্রা যখন গেলেন সেটাও দেখেছি। এখন যাওয়ার পালা হচ্ছে জগন্নাথ দেবের। তো জগন্নাথ দেবের যাওয়ার পালা, আসছেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো তারপর অদ্রিজার যেহেতু আবার সামনে পরীক্ষা, তো আর বেশিক্ষণ লেট করলাম না। তো রথের মেলায় একদিনও জিলিপি খাওয়া হয়নি, অদ্রিজাও খুব বলছিল যে জিলিপি নেওয়ার জন্য। সত্যি কথা বলতে আমরা গ্রামের মানুষ, তো গ্রামে একরকম সব কিছুতে অভ্যস্ত, আর শহরে একরকম অভ্যস্ত, তো একটু মানিয়ে নিতে অসুবিধা হয়। গ্রামে এই জিলিপির দাম হচ্ছে অনেক কম, তারপরে কতটা ফ্রেশ পাওয়া যায়। আর এইখানে জিলিপি 200 গ্রাম জিলিপির দাম হচ্ছে 50 টাকা, মানে 25 টাকা শ। আর গ্রামে আমাদের যত সম্ভব 12 কি 15 টাকা শ এরকম হবে। তো ফেরার পথে এই যে একটা আমাদের এখানে একটা সোনার দোকান আছে, সোনার উপর। তো সেখানে ঢুকেছিলাম বলতে একটা জিনিস কেনার ছিল, মানে আমার মাসির ছেলের বিয়ে সামনে। তো আমরা তো যেতে পারবো না, মানে অদ্রিজার পরীক্ষা, আর 2 দিন পরেই অদ্রিজার পরীক্ষা, আমরা যেতে পারবো না। তো তোমাদের দাদাভাই এসেছিলো গতকালই, আমরা যখন বাজারে গিয়েছিলাম কেনার কথা ছিল, কিন্তু গতকাল যেহেতু সানডে ছিল, তো সানডেতে এখানে সব দোকানই বন্ধ থাকে, তো ওইটা তো আর মাথায় ছিল না। তো এখনও চলেও গেছে, এই গিফট কেনা হলো, কিন্তু গিফট এখন বিয়েতে পৌঁছাবেও না, বিয়ে মানে পরে যখন আমরা ফিরবো তখন হয়তো দিতে হবে। যাই হোক, চলো বাড়ি গিয়ে আমরা যাব বউ দেখতে, তখন দিয়ে আসবো। আর তোমাদের পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো সেদিন আমরা যে বিয়ের জন্য, মানে আমার মাসির ছেলের বিয়ের জন্য যে গিফটটা কিনেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো এখন একটু শেয়ার করি, কারণ ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে জিনিসটাই তোমাদেরকে দেখানো হয়নি, আর কীরকম হয়েছে সেটা তোমরা জানিও। ইচ্ছা ছিল যে আরও কিছু ভালো জিনিস দেওয়ার, কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে আছি, মানে আমার পক্ষে এতটুকুই সম্ভব হয়েছে, যতটুকু হয়েছে। আর সবথেকে আরও খারাপ লাগছে কি, গিফটটা মানে আমার হাজব্যান্ড তো যাবে বিয়েতে, আমাদের তো ওখানে বাড়ির কাছেই মাসির বাড়ি, মানে আমার বাপের বাড়ির 1 কিলোমিটারের মধ্যে আমার মাসিরও বাড়ি। আমার মায়েরা 2 বোন, মানে আমার একমাত্র মাসি। তো আমরা তো যেতে পারবো না অদ্রিজার পরীক্ষার জন্য। এইবার আমরা বার হয়েছিলাম কেনার জন্য, কিন্তু দোকান সব বন্ধ। আর ওখানে ওকে বলছি যে একা কিছু কিনে না, ও কিনবে না। তো এখন যাই হোক, ওকে মানে কি বলবো, ধারে খেয়ে আসতে হবে বিয়ে, পরে যখন বাড়ি যাব তখন দেবো। তো চলো তোমাদেরকে একবার দেখাই। তো দেখো, এই যে এই রুপোর পলাজোড়া নিয়েছি। আর এখন সোনারও যেরকম দাম, রুপোরও দাম। তবে রুপোর চলটা এসেছে, মাঝখানে তো রুপো হারিয়েই গেছিলো, রুপোর চল একদমই ছিল না। এখন কিন্তু বেশ বিয়ে বাড়িতে বলো, সমস্ত মানুষও কিন্তু রুপোর গহনা কিন্তু পরছে। তো সেই জন্য নিয়েছি। কীরকম লাগছে তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও। এই হলো গিফট।